ডিম পেড়ে দিয়ে যা দেখি। তোরা ডিম না পারলে আমি ভাত খাবো কি দিয়ে? আয় দেখি মুরগি দুজন, আয় আয় আমার লালা ভোলা। বুড়ির ডাকে বুড়ির দুই মুরগি খেতে চলে আসে। মুরগি দুটোর নাম ছিল লালা আর ভোলা। বুড়িমা, এসেছি। এই প্রতিদিন ধানই কেন খেতে দাও আমাদের? মাঝে মধ্যে গরম সাদা ভাত, চাল এসবও তো দিতে পারো। সেই তো, ধান খেতে আমার আর ভালো লাগে না। কি আর করব বল, আমার কি আর অনেক কিছু আছে তোদের খাওয়ানোর জন্য? সেই ভোরে প্রতিদিন খেতে খামারে ঘুরে ধান কুড়িয়ে আনি, এরপর সে ধানই খেতে দেই। আমি তো নিজেই গরম ভাত খেতে পারি না। মানুষ যা ঠান্ডা বাসি ভাত দেয় তার সাথেই তোদের ডিম সেদ্ধ করে খেয়ে নেই। হয়েছে, থাক। আর এত আবেগ জর্জরিত কথা বলতে হবে না। আমরা এই ধানই খেয়ে নিচ্ছি। দক্ষিণের জঙ্গলের দক্ষিণ প্রান্তের লোকালয়ে এক দুঃখী বুড়ি বাস করত। এই পৃথিবীতে তার আপন বলতে কেউ নেই, ছিল দুটো কথা বলা মুরগি। এই মুরগি দুটো প্রতিদিন বুড়িকে যে দুটো ডিম দিত, বুড়ি অন্যের বাড়ি থেকে যতটুকু ভাত পেত সেই ভাতের সাথে মুরগির ডিম দুটো সেদ্ধ করে খেত। এভাবেই সুখে দুঃখে বুড়ির জীবন কেটে যাচ্ছিল। কিন্তু একদিন বুড়ির এক প্রতিবেশী তৃষ্ণার নজরে পড়ে গেল বুড়ির মুরগি দুটো। এলাকার কত মানুষের মুরগি চুরি করে খেলাম, কেউ আজ পর্যন্ত ধরতে পারলো না। এবার তো দেখছি বুড়ির মুরগি দুটো চুরি করে খেতে হবে। মুরগি দুটো ভারী নাদুস নদোষ। বুড়ির প্রতিবেশী চোর তৃষ্ণা বুড়ির নাদুস নুদুস মুরগি দুটো চুরি করার জন্য সুযোগ খুঁজতে লাগলো। আরে, এই বুড়ি কি বাড়ি ছেড়ে কোথাও যায় না? মুরগি দুটোকে তো ফাঁকা পাচ্ছি না। সবসময় বুড়ি মুরগি দুটোর আশেপাশে লাটিমের মতো ঘুরতে থাকে। এরই ভেতর একদিন বুড়ি সকালবেলা অসুস্থ থাকায় ধান কুড়োতে যেতে পারে না, তাই বিকেলবেলা ধান কুড়োনোর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর এরই ফাঁকে তৃষ্ণা চলে আসে বুড়ির বাড়িতে। সে দেখে বুড়ির মুরগি দুটো দাঁড়িয়ে আছে। এই তো সুযোগ, আশেপাশে বুড়ি নেই। মুরগি দুটোকে এখনই ধরে ফেলতে হবে। তৃষ্ণা সুযোগ পেয়ে মুরগি দুটোকে খপ করে ধরে ফেলে আর দ্রুততার সাথে মুরগি দুটো নিয়ে নিজের বাড়িতে আসে। এই কৃষ্ণচন্ডী, ছেড়ে দে আমাদের। এই মুরগি দেখি কথাও বলতে পারে, এ তো জানতাম না। চন্ডী কথাকার, বাজে কথাকার, বুড়িমার বাড়ি থেকে আমাদের ধরে এনেছিস কেন? কি চাস তুই? আমি কি চাইতাম সে কথা এখনকার জন্য ভুলে গেলাম। তোদের মুখে মানুষের মতো কথা শুনে আমার মাথায় অন্য পরিকল্পনা চলে এসেছে। তৃষ্ণা সেই মুরগি দুটোকে ওর ঘরে আটকে রেখে দেয়। ওদিকে বুড়ি বাড়িতে ফিরে আসে। আয় আয় আয়, দি দি দি, দেখ তোদের খাবার নিয়ে চলে এসেছি। কি রে, এখনো কেন আসছিস না? আয় আমার কাছে। বুড়ি মুরগি দুটোকে ডাকতে থাকে, কিন্তু মুরগি দুটো বুড়ির ডাকে সাড়া দিয়ে আসে না। তাই বুড়ি চিন্তায় পড়ে যায়। ওদের কি হলো? ওরা দুটো কোথায় গেল? ওরা হারিয়ে যায়নি তো? কিংবা কেউ ধরে খেয়ে ফেলেনি তো? বুড়ি খুব কাঁদতে থাকে। বুড়ির কান্না শুনে তৃষ্ণা বুড়ির সাথে তামাশা করতে বুড়ির বাড়িতে আসে। ও মা, কি হয়েছে বুড়িমা? এভাবে কাঁদছো কেন? আর বলিস না, আমার তো আপন বলতে ওই দুটো মুরগি ছিল। ওদের সাথে আমি সুখ দুঃখের কথা বলতাম। ওরা ডিম দিত, সেই ডিম আমি দুবেলা সেদ্ধ করে ভাতের সাথে খেতাম। এখন তো আমার সব গেল। এখন কি হবে? ঘরে শুধু দুটো ডিমই আছে। তাই এক কাজ করো,
দেখার শখ তোমার, তাহলে তোমার ঘরে থাকা ওই দুটো ডিম বাড়ির আঙিনায় লাগিয়ে দিয়ে ডিমের চাষ করো। কে বলতে পারে ওই ডিম দুটো থেকে ডিমের গাছও বেরিয়ে যেতে পারে। বুড়ি কাঁদতে থাকে আর বুড়ির কান্না দেখে দুষ্ট তৃষ্ণা আড়ালে গিয়ে হাসতে থাকে। আর সে সময়ই ছোট্ট চড়ুই টুনি বুড়ির বাড়ির উপর দিয়ে উড়ে যাচ্ছিল। এ কি, এই বুড়িমা এভাবে কাঁদছে কেন? তার এত কিসের দুঃখ? ব্যাপারটা তো আমাকে দেখতে হয়। তৃষ্ণা যখন হাসতে হাসতে বুড়ির বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল, ঠিক তখন টুনি বুড়ির বাড়ির ভেতরে আসে। কি হয়েছে বুড়িমা, এভাবে কাঁদছো কেন তুমি? কিছু কি ঘটেছে? ওরে টুনি, আমার সর্বনাশ হয়ে গেছে। আমার মুরগি দুটো চুরি হয়ে গেছে, আর আমি মুরগি হারিয়ে কাঁদছিলাম। তখন ওই তৃষ্ণা আমার সাথে বিদ্রূপ করার জন্য আমাকে বলে গেল ডিমের চাষ করতে। ওই পাজি মহিলা তোমাকে এ কথা বলেছে? বেশ, তুমি তাহলে তাই করো, ডিমের চাষ করো। তুইও কি ওই তৃষ্ণার মতো আমার সাথে মজা করবি? মজা না বুড়িমা, তুমি ডিম দুটো মাটিতে পুঁতেই দেখো। এরপর কি করা যায় আমি করছি, শুধু আমার উপর বিশ্বাস রেখো। টুনি এই কথা বলে উড়ে উড়ে প্রকৃতি কন্যার কাছে রওনা দেয়। ওদিকে বুড়ি টুনির কথা মতো ঘরে থাকা ডিম দুটো আঙিনায় পুঁতে দেয়। হে বিধাতা, তোমার উপর ভরসা করে এই ডিম দুটো আমি পুঁতে দিলাম। তুমি দেখো বিধাতা, আমার এই ডিমের চাষ যেন সফল হয়। ওদিকে টুনি পৌঁছে যায় প্রকৃতি কন্যার কাছে। কি রে টুনি, কিছু বলবি নাকি হঠাৎ আমার কাছে? প্রকৃতি কন্যা, আপনি তো জানেন কারো দুঃখ আমি সইতে পারি না। তা আজ আবার কার দুঃখের খবর নিয়ে এলি? সে এক বুড়িমার দুঃখ। দিনকুলে কেউ নেই ওই বুড়িমার। থাকার ভেতর দুটো মুরগি ছিল, সে মুরগির ডিম সেদ্ধ করে খেয়েই বুড়িমা থাকতো। কিন্তু কেউ বুড়িমার সে শেষ সম্বল মুরগি দুটোকে চুরি করে নিয়ে গেছে। তাই আমি বুড়িমাকে বলেছি ঘরে যে দুটো ডিম আছে সে দুটো ডিমের চাষ করতে। টুনি, তুই যে এত বোকা, এটা তো জানতাম না। ডিমের চাষ, এটাও আবার সম্ভব নাকি? আমি জানি এটা সম্ভব না, কিন্তু আপনি যে অসম্ভবকে সম্ভব করতে পারেন সেটা তো আমি জানি। ধুর, আমার এত শক্তি নেই। আপনি আমার সাথে চলুন, সেই বৃদ্ধাকে দেখবেন। বৃদ্ধার দুঃখ কষ্ট আর চোখের পানি দেখলে আপনারও বৃদ্ধার জন্য খুব খারাপ লাগবে। চলুন আমার সাথে। তুই যে নাছোড়বান্দা, তোর সাথে এখন না গিয়ে উপায় আছে? প্রকৃতি কন্যা এ কথা বলে টুনির সাথে রওনা দেয় বৃদ্ধার বাড়ির দিকে। বৃদ্ধার বাড়িতে এসে প্রকৃতি কন্যা দেখে বৃদ্ধা তার মুরগিদের শোক ভুলতে পারেনি, আর খাওয়ার জন্য বৃদ্ধার কাছে এক মুঠো সাদা ভাত ছাড়া কিছুই নেই। বৃদ্ধা সে ভাতটুকুই কষ্ট করে খাচ্ছে আর কাঁদছে। আমার মুরগিরা, তোরা আমার সঙ্গী, আর তো কেউ নেই। একমাত্র তোদের সাথে কথা বলে আমি আমার সব দুঃখ ভুলে থাকতাম। তোদের ডিমকে দিন কাটিয়ে দিতাম। তোরা কোথায় চলে গেলি? বৃদ্ধার এত কষ্ট দেখে প্রকৃতি কন্যার চোখ বেয়ে পানি ঝরতে লাগলো। আর প্রকৃতি কন্যার সে চোখের পানি বৃদ্ধার পুঁতে রাখা ডিমের উপরে গিয়ে পড়ল। তখনই সেখান থেকে ডিমের গাছ বেরিয়ে পড়ল। সেই গাছে অনেক ডিমও ধরলো। আরে আশ্চর্য ব্যাপার! দেখুন প্রকৃতি কন্যা, আপনার চোখের জল এখানে পড়তেই ডিমের গাছ বেরিয়েছে। বৃদ্ধা বুড়িমাকে এই কথা তো জানাতে হয়। টুনি উড়ে গিয়ে বৃদ্ধাকে বলে,
বুড়িমা, তোমার মুরগি দুটোকে ফেরত দিতে না পারলেও তুমি যেন ভালোভাবে খেয়ে বাঁচতে পারো সে ব্যবস্থা করতে পেরেছি। দেখো, আমি আমার সাথে প্রকৃতি কন্যাকে নিয়ে এসেছি, আর প্রকৃতি কন্যার চোখের জল পুঁতে রাখা ডিমের উপর পড়তে সেখানে ডিমের গাছ হয়েছে। এখন তুমি যত খুশি তত ডিম এই গাছ থেকে খেতে পারো, আবার বাজারেও বিক্রি করতে পারো। টুনি, প্রকৃতি কন্যা, তোমাদের বিধাতা ভালো করুক। তোমরা আমাকে যে সাহায্য করেছো তার কথা আমি কখনো ভুলবো না। এরপর থেকে বৃদ্ধা ডিম গাছ থেকে ডিম নিয়ে খেত, আর বাকি ডিম বাজারে বিক্রি করে ভালো মন্দ খেত, নতুন শাড়ি পরতো। একদিন তৃষ্ণার চোখে পড়ে যায় সেই ডিমের গাছ। এই বুড়ির দেখি ভাগ্য খুলে গেছে। তাই তো বলি, বুড়ির কান্নার শব্দ আমার বাড়ি পর্যন্ত আসে না কেন? সে যাই হোক, এই গাছ আমি চুরি করব, ঠিক সেভাবেই যেভাবে বুড়ির মুরগি দুটোকে চুরি করে আমার কাছে রেখে দিয়েছি। তৃষ্ণা রাত হতেই বৃদ্ধার বাড়ির উঠোনে গেল আর ডিমের গাছ উপড়ে নিতে চাইলো। তখনই তৃষ্ণার হাত সেই ডিমের গাছের সাথে আটকে গেল। এ কি ভুতুড়ে কাণ্ড রে বাবা! আমার হাত আমি ছাড়াতে পারছি না কেন? কি করব এখন? তৃষ্ণা অনেক চেষ্টা করার পরেও ওর হাত ছাড়াতে পারে না। এভাবেই সকাল হয়ে যায় আর বুড়ি ঘর থেকে বাইরে বের হয়। এ কি তৃষ্ণা, তোমার হাত আমার ডিমের গাছের সাথে আটকে আছে কেন? তুমি কি তাহলে আমার গাছ চুরি করতে এসেছিলে? বুড়িমা, আমাকে বাঁচান! বুড়িমা, আমাকে বাঁচান! আপনি যদি আমাকে এই বিপদ থেকে না বাঁচান, তাহলে সারা জীবন আমার হাত এখানে এভাবেই আটকে থাকবে। আমার জীবন তো বরবাদ হয়ে যাবে। তখনই হাসতে হাসতে টুনি সেখানে আসে। তুমি মহিলা সবসময় খারাপ। তোমাকে আমার আগেই সন্দেহ হয়েছিল। মনেই হয়েছিল তুমি বুড়িমার গাছ চুরি করতে পারো, কিন্তু এই গাছ যে প্রকৃতি কন্যার চোখের জলে সৃষ্টি, একে তো নেওয়া যাবে না। টুনি, এই টুনি, আমাকে বাঁচা ভাই। আমি কথা দিচ্ছি, এরকম কাজ আর কখনো করব না। তোমার এই হাত তখনই ডিমের গাছ ছেড়ে দিবে যখন তুমি তোমার সব পাপ স্বীকার করবে। এবার বলো দেখি, বুড়িমার আর কি কি ক্ষতি করেছো তুমি? বুড়িমার মুরগি দুটো আমি চুরি করে আমার বাড়িতে বেঁধে রেখেছি। প্রথমে আমি মুরগি দুটোকে খেতে চেয়েছিলাম, কিন্তু যখন দেখলাম মুরগি দুটো কথা বলে, তখন ঠিক করলাম এদের চড়া দামে হাটের দিনে বাজারে বিক্রি করব। আজ হাটের দিন, আজই মুরগি দুটোকে নিয়ে যেতাম। আফসোস, আজই তোমার চুরি ধরা পড়ে গেল। ছি তৃষ্ণা, তুমি আমার ক্ষতি কিভাবে করলে? তুমি তো জানতেই আমি বৃদ্ধা অসহায় মানুষ। একেই আমার দুঃখ দুর্দশার শেষ নেই, এর ভেতর আমার মতো মানুষকে ঠকিয়ে তার একমাত্র অবলম্বনটুকু কেড়ে নিয়ে কতদিন আর খেতে পারতে তুমি? বুঝলে তৃষ্ণা, এই তোমার মতো মানুষের জন্য হাজার হাজার অসহায় মানুষরা কত দুঃখ কষ্টের মধ্য দিয়ে যায়। আমার ভুল হয়ে গেছে। আমি সত্যিই ভেতর থেকে অনুতপ্ত। এরকম কাজ আমি আর কারোর সাথে কখনোই করব না। তৃষ্ণা খুব কাঁদতে থাকে, তাই বৃদ্ধা তৃষ্ণাকে মাফ করে দেয়। সাথে সাথে ডিম গাছও তৃষ্ণার হাত ছেড়ে দেয়। তৃষ্ণা বন্দি করে রাখা মুরগি দুটোকে বুড়ির কাছে ফিরিয়ে দেয়। আরে আমার
আমার লালা, আয় রে আমার ভোলা, তোদের জন্য বাজার থেকে বাসমতি চাল আনিয়েছি, খেতে চেয়েছিলি না? বুড়িমা, আপনি সত্যি আমাদের জন্য বাসমতি চাল এনেছেন? সত্যি এনেছি, এই দেখ, খেয়ে নে। বুড়িমা, বিধাতা আপনাকে আরো ধন সম্পদ দিক, এই দোয়াই করি আমরা। আমার আর ধন সম্পদের প্রয়োজন নেই, আর এ জগতে তোরা দুজন ছাড়া আমার আর আছেই বা কে? কেন বুড়িমা? আপনার ছেলে আবির তো আছে। ওর নাম আমার সামনে আর কখনো নিবি না। তোরা খেয়ে বাড়িতেই থাকিস, আমি ডিম গাছ থেকে ডিম তুলে রাখি। একটু বাদেই আবার ডিম ব্যবসায়ীরা আসবে ডিম নিয়ে যেতে। বুড়ি ডিম গাছ থেকে ডিম তুলতে তুলতে ছেলের কথা ভেবে কাঁদতে থাকে। তখন হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে যায়। এ কি বুড়িমা, কি হলো তোমার? বুড়িমা, ও বুড়িমা, বুড়িমাকে ঘরে নিয়ে যেতে হবে। তখনই তৃষ্ণা বুড়িমার বাড়িতে আসে। আরে বুড়িমার আবার কি হলো? এই তৃষ্ণা চন্নি, তুমি কেন এসেছো আমাদের বাড়িতে? আবার আমাদের চুরি করতে এসেছো নাকি? না রে লালা পোলা, আমি তো ভালো হয়ে গেছি। আমি চুরি করা বাদ দিয়ে দিয়েছি। এখন আমার সাথে তর্ক করার সময় না। আমি বরং বুড়িমাকে ঘরে শুইয়ে দিই। যারা চন্নি হয় তাদের কখনো পুরোপুরি বিশ্বাস করতে নেই। আমরা তোমাকে বুড়িমাকে স্পর্শ করতে দেব না। লালা পোলা, আমাকে চালাস না। বুড়িমাকে বিছানায় শুইয়ে দিয়েই আমি চলে যাব। তৃষ্ণা এমনটা বলে বুড়িকে বিছানায় শুইয়ে দেয়, এরপর সেখান থেকে চলে যায়। হ্যাঁ রে ভোলা, বুড়িমা তো চোখ খুলছে না, কি করবো রে? আমি বুড়িমাকে পাহারা দিচ্ছি, তুই বরং গিয়ে দুনিয়ার প্রকৃতি কন্যাকে ডেকে নিয়ে আয়। লালাকে বুড়ির কাছে রেখে ভোলা টুনি আর প্রকৃতি কন্যাকে ডেকে আনতে যায়। কি রে ভোলা, তুই এখানে? বুড়িমা ঠিক আছে তো? বুড়িমা ভালো নেই প্রকৃতি কন্যা। উনি হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেলেছেন, এখনো জ্ঞান ফিরে আসেনি ওনার। আমরা তো সামান্য মুরগি, ওনার জন্য কিছু করতেও পারছি না। আপনি আর টুনি আমাদের সাথে বুড়িমার কাছে চলুন। অপেক্ষা কর ভোলা, আমি টুনিকে ডেকে নিচ্ছি। প্রকৃতি কন্যা এমনটা বলে নিজের শক্তির সাহায্যে ভোলাকে নিয়ে টুনির কাছে গেল। আর টুনিকে নিয়ে বুড়িমার কাছে আসলো। বুড়িমা, ও বুড়িমা, তুমি তো দেখছি চোখ বন্ধ করে শুয়ে আছো। ওঠো বুড়িমা, দেখো আমি এসেছি। লালা বলা, বুড়িমার এত শরীর খারাপ দেখে সত্যি আমার খুব খারাপ লাগছে। আচ্ছা, বুড়িমার এত বড় পৃথিবীতে কি কোনো আপনজন নেই? বুড়িমার এই শেষ সময়ে কেউ কি ওনার পাশে থাকবে না? বুড়িমার এক ছেলে আছে, সে পাশের গ্রামেই থাকে। বুড়িমার কোনো সহায় সম্বল ছিল না বলে বুড়িমাকে রেখে চলে গেছে। শুনেছি পাশের গ্রামেই নিজের বউ বাচ্চাকে নিয়ে আছে। কত বড় বদমাশ ছেলে, নিজের মাকে ভালোবাসে না, তাই মায়ের দুঃখের সময় মাকে রেখে চলে গেছে। সে যাই হোক, বুড়িমার এত খারাপ অবস্থা, বুড়িমার ছেলেকে খবর দেওয়া উচিত। লালা ভোলা, তোরা যা, তোরা গিয়ে বুড়িমার ছেলেকে নিয়ে আয়। এখনই যাচ্ছি প্রকৃতি কন্যা, চল লালা। প্রকৃতি কন্যার টুনি মিলে বুড়িমাকে সেবা যত্ন করতে থাকে। প্রকৃতি কন্যা, আপনি
আপনি নিজের জাদু শক্তি দিয়ে কি বুড়িমাকে সুস্থ করতে পারেন না? আমি চেষ্টা করেছি টুনি, কোনো কাজ হয়নি। বিধাতার বোধহয় ইচ্ছে নেই বুড়িমাকে সুস্থ করার। ওদিকে লালা ভোলা পৌঁছে যায় বুড়ির ছেলে আবিরের বাসায়। ও বুড়িমার ছেলে আবির, বাড়িতে আছো নাকি? কে রে? কে ডাকে? আমরা লালা ভোলা। এই মুরগিরা, তোরা কারা? ও মা, আমাদের ভুলে গেলে? তোমার মায়ের মুরগি আমরা। এসেছি তোমাকে নিতে। তোমার মা মৃত্যু শয্যায়, সে তোমাকে দেখতে চায়। আমার কোনো মা নেই, আর আমি যেতে পারবো না। ও মা, মুখের ওপর মিথ্যে বলে দিলে? কেমন ছেলে গো তুমি? বেশি কথা না বলে এখান থেকে যদি চলে না যাস, তবে তোদের দুজনকে ধরে আমি জবাই করে খাবো। এমনটা বলে আবির লালা ভোলার মুখের উপর দরজা বন্ধ করে নিজের ঘরে চলে যায়। লালা ভোলা মন খারাপ করে ফিরে আসে। কি রে লালা ভোলা, তোরা একা কেন এলি? বুড়িমার ছেলে আসেনি? না গো টুনি, সে আসলো না। সে কি? কেন সে আসলো না? লালা ভোলা আবিরের ব্যবহার সম্পর্কে প্রকৃতি কন্যা টুনিকে সব জানিয়ে দেয়। সব শুনে প্রকৃতি কন্যা বলে, এরা সন্তান নামের কলঙ্ক। যে মা 10 মাস পেটে ধরেছে, তার অসুস্থতায় তাকে দেখতে আসছে না। কত বড় বেঈমান ছেলে! আপনি ভাববেন না প্রকৃতি কন্যা, এসব ছেলেকে কিভাবে নিয়ে আসতে হয় সে আমার ভালোভাবেই জানা আছে। এমনটা বলে টুনি উড়ে চলে আসে আবিরের বাড়ি। আবির ভাই, ও আবির ভাই, বাড়িতে আছো নাকি? টুনি ডাকে আবির ঘর থেকে বেরিয়ে আসে। আরে, একটু আগে এলো মুরগি, এখন এলো টুনটুনি। আমার বাড়িতে কি আজ পাখিদের মেলা বসেছে নাকি? ওসব আমি কিছু জানি না, তবে যা জানি তাই জানাতে আসলাম। বুড়িমার মানে তোমার মা, সে তো মরতে বসেছে। আরে যা, আমার কোনো মা নেই। কি সব যে বলো, যাও তো এখান থেকে। আরে পুরো কথাটা তো শোনো। তোমার মায়ের তো অনেক সম্পত্তি। প্রকৃতি কন্যার সাহায্যে তোমার মায়ের একটি জাদুর ডিমের গাছ আছে। সেটা থেকে প্রতিদিন শত শত ডিম বিক্রি করে তোমার মায়ের তো অনেক টাকা পয়সা জমেছে। সে সম্পদগুলো নাকি এলাকার মোড়ল গরিব দুঃখীদের মাঝে দান করে দিবেন, কারণ তুমি তো তোমার মায়ের পরিচয়ই দিচ্ছ না। টুনির মুখে কথা শুনে আবিরের চোখ লোভে চকচক করতে থাকলো, আর সে বলল, এ কথা আসলে আমারই ভুল। আমি ভেবেছিলাম এ অন্য বুড়িমা, এ আমার মা নয়। এখন বুঝলাম সে আমারই মা। তা আমাকে নিয়ে চল সেখানে। আহারে, আমার মা না জানি কত কষ্ট করছে। মায়ের পাশে আমার তো থাকা উচিত। এটা বলে আবির মিথ্যে কান্নার অভিনয় করতে থাকে। টুনি আবিরের কান্না দেখে মনে মনে বলে, কত বড় লোভী তুমি আবির! টাকা পয়সার কথা শুনেই তোমার মাকে তুমি চিনতে পেরেছো। সে যাই হোক, ও এখন বুড়িমার কাছে যাক। বুড়িমা যদি ওকে দেখে সুস্থ হয়, এটাই একমাত্র আশা। ওই টনি, যাবে না? আমি তো উড়ে উড়ে যাচ্ছি, তুমি পিছে পিছে আসো। বেশ বেশ, আমি আসছি, তুমি যাও। টুনি উড়ে বুড়িমার বাড়িতে আসে, আর প্রকৃতি কন্যাকে বুড়ির লোভী ছেলে আবিরের ব্যাপারে জানায়। এত লোভী ওই ছেলে, ওকে তো ওর লোভের শাস্তি পেতেই হবে। আসুক একবার। টুনি, লালা ভোলা, তোরা দরজার বাইরে দাঁড়িয়ে থাক। লোভী ছেলেটা আসলেই আমাকে জানাবি। প্রকৃতি কন্যার আদেশে টুনি আর লালা ভোলা বুড়ির দরজার উঠোনে এসে দাঁড়িয়ে থাকে। আবিরও এসে হাজির হয়। ওই, আমার মায়ের কি হয়েছে? কোথায় আমার মা? আবির মিথ্যে কান্নার অভিনয় করতে করতে বুড়ির বাড়িতে ঢুকছিল,
তখনই আবিরের চোখ পড়ে ডিমের গাছের দিকে। আরে সেই ডিমের গাছটা না, যাই তো একটু ধরে দেখি। মা মারা যাওয়ার পরে এসব তো আমারই হবে। ওদিকে টুনি গিয়ে প্রকৃতি কন্যাকে বাহিরে ডেকে আনে। আবির লোভ সামলাতে না পেরে জাদু ডিমের কাছে হাত দেয়, আর সাথে সাথে ডিম গাছ থেকে অনেক সাপ বের হয়ে আবিরকে পেঁচিয়ে ধরে। ফনা তুলে আবিরের দিকে সব সাপেরা চেয়ে থাকে। ওরে বাবা রে, এ কি হলো আমার? এই সাপগুলো আবার কোথা থেকে এলো? মা, ও মা, বাঁচাও আমাকে, মা। লোভী আবির, শুনে রাখো, এই সাপগুলো হচ্ছে তোমার পাপ, তোমার লোভ লালসায় সাপ হয়ে তোমাকে এখন দংশন করবে। যে মা তোমাকে 10 মাস গর্ভে ধারণ করেছে, নিজে না খেয়ে তোমাকে খাইয়ে মানুষ করেছে, তোমার জন্য দিনের পর দিন ধরে কষ্ট করেছে, সেই মাকে তুমি কষ্ট দিয়েছো, সেই মায়ের প্রতি তুমি অবহেলা করেছো, তাই শাস্তি তোমাকে পেতেই হবে। প্রকৃতি কন্যা, দয়া করে আমাকে মাফ করে দিন, আমার ভুল হয়ে গেছে। তোমার কোনো মাপ নেই, শাস্তি তোমাকে পেতেই হবে। সাপেরা, ওকে দংশন করো। না, মা, বাঁচাও। আবিরের চিৎকারে বুড়ির জ্ঞান ফিরে আসে। আমার ছেলে, এটা আমার ছেলের চিৎকার না? আমার ছেলের কি হলো? বুড়ি অসুস্থ অবস্থায় বাহিরে বেরিয়ে আসে, আর আবিরকে বিপজ্জনক অবস্থায় দেখে ঘাবড়ে যায়। এ কি বাবা, তোর এই দশা কেন হলো? সব হয়েছে ওর বাবির জন্য। ও নিজের গর্ভধারিণী মাকে কষ্ট দিয়েছে, তাই শাস্তি ওকে পেতেই হবে। মা, আমি বুঝে গেছি যে এতদিন অনেক পাপ করেছি, আমাকে মাফ করো মা, আমাকে বাঁচাও। ছেলের চোখের পানি আর করুণ স্বর বুড়ি সহ্য করতে পারে না, তাই প্রকৃতি কন্যাকে বলে, প্রকৃতি কন্যা, যতই দোষ করুক, ও তো আমার ছেলে, আপনি দয়া করে ওকে মাফ করে দিন, আমি ওকে মাফ করে দিয়েছি, দয়া করুন। এমনটা বলে বুড়ি অসুস্থ শরীরে আবিরের কাছে যায়, আর নিজ হাতে সাপগুলোকে আবিরের শরীর থেকে সরাতে যায়। তখনই সব সাপ গায়েব হয়ে যায়। মা, আমি তোমাকে সারা জীবন এত কষ্ট দিয়েছি, আর তুমি আমাকে বাঁচালে মা। ওরে পাগল ছেলে, মায়ের কাছে ছেলে কখনো অপরাধী হয় না, মা ছেলের সব অপরাধ ক্ষমা করে দিতে পারে। শেষমেশ মা ছেলের মিল হয়ে যায়। ছেলে আবির নিজ স্ত্রী সন্তানকে নিয়ে বুড়ির বাড়িতে চলে আসে, আর পুরো পরিবার মিলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। প্রকৃতি কন্যা, কি হয়েছে আপনার? আপনার মন এত খারাপ কেন? টুনি, আমার যে তোদের ছেড়ে, এই বিশাল জঙ্গল ছেড়ে, সবকিছু ছেড়ে যাওয়ার সময় হয়ে এসেছে। এ আপনি কি বলছেন প্রকৃতি কন্যা? কেন আপনাকে যেতে হবে? আপনি তো অনেক বছর ধরে আমাদের সাথে আছেন, আমাদের সুখী দুঃখে পাশে থেকেছেন, অথচ সেই আমাদের ছেড়ে চলে যাবেন? সবই যে বিধাতার ইচ্ছে টুনি। তবে ভাবিস না, আমি চলে যাওয়ার পরে এমন একজন আসবে যার মধ্যে আমার অংশ থাকবে, যার মধ্যে তোরা আমাকে দেখবি। কিন্তু আপনাকে তো আর পাবো না প্রকৃতি কন্যা, যাবেন না। আপনাকে ছেড়ে আমরা কি করে থাকবো? টুনি, যাই হোক, এসব বাদ দে তো। যা, গিয়ে অন্য পাখিদের ডেকে নিয়ে আয়। খুব ইচ্ছে করছে সকলের সাথে প্রাণ খুলে কথা বলার। ওদিকে লালা গিয়ে বুড়িমাকে বলে, বুড়িমা,
আজকেও আপনি আমাদের নিজ হাতে খেতে দিলেন না। আপনি দ্রুত সুস্থ কেন হচ্ছেন না? আপনি অসুস্থ, বিছানা থেকে নামতে পারেন না, আর এই সুযোগে আপনার বৌমা আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করছে। লালা, আমি খেতে না দিলেও আমার বৌমা তো তোদের খেতে দেয়, তাহলে অভিযোগ কিসের? কি এমন খারাপ ব্যবহার করেছে তোদের সাথে? ওই সারাদিন একবার অল্প কিছু ধান ছাড়া কিছুই না, একেবারেই পেট ভরে খেতে পারি না বুড়িমা। বৌমা, বৌমা, কোথায় আছো? এদিকে শোনো। কি হয়েছে মা? আমাকে ডেকেছিলেন? শুনলাম লালা ভোলাকে ঠিক করে খেতে দাও না, এটা কেন করছো বৌমা? দেখুন মা, আমি এমনি নিজের ছোট মেয়ে আর স্বামীর দেখাশোনা করে সময় পাই না, তার উপর আপনি তো আছেনই। এরপর যদি লালা ভোলার সেবা যত্নও আমার করতে হয়, তাহলে তো নিজের জন্য তো আমার কোনো সময়ই থাকবে না, তাই না? বৌমা, এইভাবে কেন কথা বলছো? ভুলে যেও না, তুমি আমার বাড়িতে আছো। আমার বাড়ি আর আমার জাদু ডিম গাছের জন্যই তুমি এত দামি শাড়ি, দামি গয়না পরতে পারছো। যাও, এখন লালা ভোলাকে গিয়ে পেট ভরে খেতে দাও। বুড়িমার বকা শুনে বুড়িমার বৌমা খুব রেগে যায়, কিন্তু তখন কিছুই করার ছিল না। তাই বুড়িমার বৌমা লালা ভোলাকে বেশি করে খেতে দেয়, আর মনে মনে ভাবে, এই দুই মুরগির কারণে আজ আমাকে অনেক বকা খেতে হয়েছে। এই দুই মুরগিকে যদি আমি জবাই না করি, তো আমার নামও শকুন্তলা নয়। বুড়িমার বৌমা এমনটা পরিকল্পনা করতে থাকে, কিভাবে বুড়িমার দুই মুরগির উপরে প্রতিশোধ নিতে পারে। শুনেছিলাম পাশের বাড়ির তৃষ্ণা একবার এই দুই মুরগিকে ধরে নিয়ে গিয়েছিল, আর এই দুই মুরগি তৃষ্ণাকে অনেক অপমান করেছে। তৃষ্ণার সাথেই কিছু একটা পরিকল্পনা করতে হবে। কি ব্যাপার শকুন্তলা? শুনলাম তুমি লালা পোল্লাকে ঠিক করে খেতে দাও না, এটা কেন করছো? জানো না লালা পোলা আমার মায়ের খুব প্রিয় মুরগি? তার মানে আমার নামে বিচার তোমার কানেও পৌঁছে গেছে। এই শোনো, তোমার মা আর তোমার মায়ের ওই দুটো পাজি মুরগি, ওদের কথা আমি আর শুনতে চাই না। যাই করি না কেন, ওদের চোখে আমার দোষের শেষ নেই। শকুন্তলা, মুখ সামলে কথা বলো। ভুলে যেও না, তুমি যার সম্পর্কে কথা বলছো তিনি আমার মা। আবির শকুন্তলার সাথে রাগ করে বুড়িমার ঘরে চলে যায়। ওদিকে শকুন্তলা রেগে প্রতিবেশী তৃষ্ণার বাড়িতে যায়। কৃষ্ণা বোন, তুমি বুড়ির ওই দুই বদমাস মুরগিকে কেন চুরি করেছিলে আমি তা বুঝতে পেরেছি। বুড়ি আর বুড়ির দুই মুরগি সবকটা আমাকে জ্বালিয়ে মারলো। তুমি আমার কাছে কি চাও শকুন্তলা? দেখো, আমি আর কোনো ঝামেলায় জড়াতে চাই না। বলেছেও না, বুড়িমার সাথে প্রকৃতি কন্যার খুব ভালো সম্পর্ক। আমরা যাই করি না কেন, প্রকৃতি কন্যা ঠিক বুঝতে পারবে। প্রকৃতি কন্যা যে একাই অনেক ক্ষমতার অধিকারী, এমনটা তো নয়। শোনো বোন তৃষ্ণা, আমরা এবার আর অপেক্ষা করব না। প্রকৃতি কন্যা কিছু জানার আগেই বুড়ি আর বুড়ির দুই মুরগিকে মেরে ফেলবো, আর এমন ভাবে মারবো যে কেউ কিছু বুঝতেই পারবে না। কিন্তু যদি কোনোভাবে প্রকৃতি কন্যা জেনে যায়? জানবে না, জানাবেই বা কে বলো? লালা ভোলা, ওরা তো আমাদের হাতে বন্দি থাকবে। বেশ, আমি তোমার সঙ্গে আছি। ভেবেছিলাম ভালো হয়ে যাব, কিন্তু বুড়িমার ওই দুই মুরগি আমাকে যেখানে দেখে সেখানেই কৃষ্ণচূর্ণী বলে ডেকে অপমান করে। এবার সবকটাকে সাহায্য করব। শকুন্তলা, ভেবো না, আমিও তোমার সাথেই আছি। তৃষ্ণার শকুন্তলা বুড়ি আর লালা ভোলাকে মেরে ফেলার জন্য
ভয়ঙ্কর পরিকল্পনা করলো। পরদিন আবির বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বেরিয়ে যেতেই তৃষ্ণা বুড়িমার বাড়িতে এলো। এ কি তৃষ্ণা চন্নি, আবার কি মতলবে এসেছো আমাদের বাড়িতে? চন্নির কাজ তো চুরি করা, আবার নিশ্চয়ই চুরি করতে এসেছে। তখনই শকুন্তলা বেরিয়ে এলো। হ্যাঁ রে লালা ভোলা, বুড়িমার দেয়া সাহসে খুব বেড়ে গেছিস তাই না? আজ উচিত শিক্ষা পাবি। এই তোমাদের মতলবটা কি? শকুন্তলা আর তৃষ্ণা একে অপরের দিকে তাকিয়ে শয়তানি হাসি হাসতে থাকে। তৃষ্ণা, ধরে ফেলো এই দুটোকে। লালা ভোলা পালিয়ে যেতে ধরে। তখনই তৃষ্ণা আর শকুন্তলা দুপাশ থেকে লালা ভোলাকে ধরে ফেলে। এই ছেড়ে দাও আমাদের, বুড়িমা বাঁচান আমাদের। তোদের বুড়িমাকেই বাঁচানোর মতো এখন আর কেউ নেই, তোদের সে তাহলে কিভাবে বাঁচাবে শুনি? এই তোমরা কি করতে যাচ্ছ? এমন কাজ করো না, ভুলে যেও না প্রকৃতি কন্যার টুনি জানলে তোমাদের ছেড়ে দেবে না। শকুন্তলা, আমি এই মুরগি দুটোকে বাঁধছি, তুমি কি বুড়িকে বাঁধো, এরপর বুড়ির গলা টিপে বুড়িকে মারবে। তৃষ্ণার কথা মতো শকুন্তলা বুড়ির ঘরে যায় আর বুড়িকে ধরে বুড়ির হাত বাঁধতে থাকে। কি বৌমা, কি করছো? ছেড়ে দাও আমাকে, কেন এমনটা করছো? অনেক জ্বালিয়েছেন মা, যতদিন স্বামী আর সন্তান নিয়ে একা সংসার করেছি ততদিন ভালোই ছিলাম। আপনি যেদিন থেকে আমার জীবনে এসেছেন আমাকে সারাদিন কাজ করতে হয়, আপনার আর আপনার মুরগিদের হুকুম পালন করতে হয়, তাই আপনাদের আমি আজ বিদায় করব। ভুল করো না বৌমা, এত বড় পাপ করো না। মনে রেখো, প্রকৃতি কন্যা জানলে তোমাকে কঠিন শাস্তি দেবে। প্রকৃতি কন্যা জানবে কি করে? ওনাকে খবর দিবে কে শুনি? তখনই তৃষ্ণা লালা ভোলাকে বেঁধে নিজের সাথে করে বুড়িমার ঘরে আসে। দেখো বুড়িমা, তোমার আদরের মুরগিদের নিয়ে এসেছি। বুড়িমা, আপনার এই কি অবস্থা করেছে শয়তান দুটো? বুড়িমা, আমাদের কি মরে যেতে হবে? চুপ কর, এখনো তো তোদের বুড়িমার সাথে কিছুই করিনি, দেখ কি করি তাকে। শকুন্তলা বুড়ির হাত পা বেঁধে নিল আর বুড়ির গলা টিপে ধরল। তখনই ঘটে গেল এক অদ্ভুত ব্যাপার। জাদু ডিম গাছের ডাল বড় হতে লাগলো। ডিম গাছের শাখা প্রশাখা নিজেদের আকার বৃদ্ধি করে বুড়ির কক্ষে ঢুকে পড়লো আর শকুন্তলা আর তৃষ্ণাকে পেঁচিয়ে নিল। আরে এ কি হলো আমার সাথে? এই ডিম গাছের ডালপালা কোথা থেকে চলে এলো? এ কি শকুন্তলা, তুমি তো বলেছিলে আমাদের কোনো ক্ষতি হবে না, শেষ পর্যন্ত ডিম গাছ আমাদের আটকে ফেললো। ওদিকে প্রকৃতি কন্যার কাছে জাদু ডিম গাছের একটি ডিম দিয়ে বলে, প্রকৃতি কন্যা, দ্রুত বুড়িমার বাড়িতে চলুন, নইলে যে বুড়িমাকে মেরে ফেলবে। কি বলছিস ডিম, কি হয়েছে? তখন ডিম প্রকৃতি কন্যাকে সব খুলে বলে। সব শুনে প্রকৃতি কন্যা টুনির বাড়ি থেকে টুনিকে সাথে নিয়ে বুড়িমার বাড়িতে আসে। শকুন্তলা, তৃষ্ণা, তোমাদের এত বড় দুঃসাহস, বুড়িমার লালা ভোলাকে বেঁধে অত্যাচার করছো? প্রকৃতি কন্যা, মাফ করে দিন, আমরা রাগের মাথায় ভুল করে ফেলেছি। আমার কোনো দোষ নেই, আমি তো শুধু শকুন্তলার কথা শুনেছি। চুপ করো বাজে মহিলারা, তোমাদের দেখলেই বোঝা যায় তোমরা কত খারাপ। আর কৃষ্ণা, শকুন্তলা না হয় আগে শাস্তি পাইনি, কিন্তু তুমি তো পেয়েছিলে, তারপরেও এত বড় পাপ কাজ করার সাহস কোথা থেকে পেলে? শকুন্তলা শোনো, রাগের মাথায় ভুল নাকি ঠান্ডা মাথায় করাই ভুল সব বোঝা যাচ্ছে।
তোমরা তোমাদের পাপের শাস্তি পাবে। ডিমেরা, তোরা তোদের কাজ শুরু করে দে। প্রত্যেকে পাথরের আকৃতি ধারণ কর। বুড়িমার জাদু ডিম গাছের সব ডিম প্রকৃতি কন্যার আদেশে পাথরের রূপ নেয়, আর সেই পাথর ঢিল হিসেবে একে একে শকুন্তলার তৃষ্ণার শরীরে লাগতে থাকে। প্রকৃতি কন্যা, ওদের এত কষ্ট আমি সহ্য করতে পারছি না। ডিমদের বলুন ওদের আর কষ্ট না দিতে। এবার আমি আর আপনার কোনো কথাই শুনবো না। ওরা নিজেদের শাস্তি পাবে। পাথররূপী ডিমেরা শকুন্তলার তৃষ্ণাকে আঘাত করতেই থাকে, আর ওরা ক্ষতবিক্ষত হয়ে যাওয়ার পরে প্রকৃতি কন্যা বলে, তোমরা দুজন এখনই এই লোকালয় ছেড়ে চলে যাবে। যদি কখনো তোমাদের এই লোকালয়ের আশেপাশেও দেখি তবে একেবারে মেরে ফেলবো। প্রাণ ভিক্ষা দিয়েছেন, অনেক ধন্যবাদ প্রকৃতি কন্যা। আমার মেয়েকে নিয়ে আমি চলে যাচ্ছি। একদম না, বুড়িমার নাতনি বুড়িমার আবিরের কাছেই থাকবে। চলে যাও তুমি, নইলে কিন্তু আবারও। না না, আমি আর আঘাত সহ্য করতে পারবো না। শকুন্তলার তৃষ্ণা কাঁদতে কাঁদতে চলে যায়। লালা ভোলার বুড়িমার উপর থেকেও সব বিপদ কেটে যায়। বুড়িমা, আপনি ঠিক আছেন তো? ঠিক আছে প্রকৃতি কন্যা, তাছাড়া আপনি থাকতে কার এত ক্ষমতা যে আমার ক্ষতি করে? কিন্তু বুড়িমা, আমি যে আর বেশি দিন থাকতে পারবো না। মানে? আজ এটুকুই শুনে রাখুন, বাকি কথা না হয় অন্য আরেকদিন বলবো। চল টুনি, আমাদের এখন যেতে হবে। বুড়িমা, লালা ভোলা, তোমরা সাবধানে থেকো। এমনটা বলে প্রকৃতি কন্যা চোখের পানি মুছতে মুছতে টুনিকে নিয়ে চলে যায়। লালা ভোলা, শোন, আমার মনটা খুব খারাপ রে। কি হয়েছে বুড়িমা? তোমার তো এখন ভালো থাকা উচিত। তোমার ডাকিনী বৌমা তো বাড়ি ছেড়েছে। বৌমা তো বাড়ি ছেড়েছে লালা, কিন্তু আমার ছেলেটা আর নাতনিটা দুজনে মন খারাপ করে বসে থাকে। শকুন্তলার জন্য ওদের মন খুব খারাপ। সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে বুড়িমা। তাছাড়া ওরকম ডাকিনী মায়ের কাছে যদি তোমার নাতনির ছুটকি বড় হতো, তাহলে সেও বড় হয়ে খারাপ হতো। সে যাই হোক, বাদ দে এসব কথা। তোরা গিয়ে একবার টুনিকে ডেকে নিয়ে আয় তো। টুনির সাথে আমার প্রকৃতি কন্যার বিষয়ে কথা আছে। এখনই যাচ্ছি বুড়িমা। টুনি বোন, ও টুনি বোন, বাড়িতে আছো নাকি? কে এলি? লালা বলে নাকি? তোমরা হঠাৎ? বুড়িমা ঠিক আছে তো? বুড়িমা তো ঠিক আছে, কিন্তু সব সময় বসে চিন্তা করে যাচ্ছে। তা টুনি শোনো, বুড়িমা তোমাকে ডেকেছে। এখন তোমাকে আমাদের সাথে যেতে হবে। বুড়িমা যখন ডেকেছে, যেতে তো আমাকে হবে। তা চলো দেখি বুড়িমা কি বলতে চায়। বুড়িমা, আমাকে নাকি ডেকেছিলে তুমি? ডেকে তো ছিলাম টুনি, একটা ব্যাপার জানার ছিল আমার। প্রকৃতি কন্যার কি হয়েছে? উনি কিসের ইঙ্গিত দিয়ে আমার বাড়ি থেকে বিদায় নিয়েছিলেন? বুড়িমা, প্রকৃতি কন্যা বোধহয় আমাদের ছেড়ে চলে যাবে। উনি প্রকৃতির জন্য সৃষ্টি, আর প্রকৃতিতেই নাকি মিলিয়ে যাবেন। ওনার সাথে আমাদের আর দেখা হবে না তখন। এমনটা বলে টুনি কাঁদতে লাগলো। এ কি বলছিস টুনি? প্রকৃতি কন্যার না গেলে কি হয় না?
আমাদের ছেড়ে না যেতে আমিও বলেছিলাম ওনাকে, কিন্তু উনি বললেন এটাই নিয়ম, ওনাকে যেতে হবেই। আমি প্রকৃতি কন্যার কাছে যাব, আমাকে নিয়ে যাও। প্রকৃতি কন্যা আমার কথা তো শুনবেন। ওদিকে বুড়ির বৌমা শকুন্তলা আর তৃষ্ণাচন্ডী গিয়ে পৌঁছায় ঘোড়াল বাবার কাছে। শকুন্তলা, তুমি নিশ্চিত তো ঘোড়াল বাবা আমাদের সাহায্য করবেন? অবশ্যই করবেন। আমার পূর্বপুরুষেরা ঘোড়াল বাবার খুব ভক্ত ছিল। শুনেছি তিনি এই ঘোড়াল পাহাড়ের আশেপাশেই থাকেন। আমরা তো ওনাকে না জানিয়ে হুট করে চলে এসেছি, উনি আমাদের উপরে এ নিয়ে রেখে যাবেন না তো? সে দেখা যাবে, রেগে গেলে পায়ে পড়ে যাব। এবার কথা বাদ দিয়ে এগিয়ে চলো। শকুন্তলা আর তৃষ্ণা ঘোড়াল পাহাড়ের দিকে এগিয়ে যায় আর দেখে ঘোড়াল বাবা ধ্যানরত অবস্থায় বসে আছে। ঘোড়াল বাবার দুপাশে দুটো ভয়ঙ্কর বিশালাকার কালো কাক বসে আছে। ঘোড়াল বাবা, দুজন মহিলা এগিয়ে আসছে। আমরা কি মহিলা দুটোকে আক্রমণ করব? না, ওদের আক্রমণ করার প্রয়োজন নেই, কারণ এখন আমার কাছে যারা আসছে তারা আমাদের মতোই শয়তানি করতে খুব ভালোবাসে। এদের আত্মাও তোদের আর আমার মতো একেবারে অপবিত্র। শকুন্তলা ও তৃষ্ণা ঘোড়াল বাবার কাছে আসে। ঘোড়াল বাবা, আমরা আপনার কাছে সাহায্যের জন্য এসেছি, দয়া করে আমাদের সাহায্য করুন। জি ঘোড়াল বাবা, এতকাল অনেকবার আপনার নাম শুনেছি, কিন্তু আপনার কাছে আসার সাহস অর্জন করতে পারিনি। কিন্তু আজ সব ভয় কাটিয়ে আপনার কাছে এসেছি, দয়া করে আমাদের সাহায্য করুন। ওদিকে টুনি বুড়িমাকে বলে, আপনার এই শারীরিক অবস্থায় জঙ্গলে যেতে হবে না, প্রকৃতি কন্যাকে খবর দেওয়ার ব্যবস্থা করছি, প্রকৃতি কন্যা নিজেই চলে আসবে। টুনি এমনটা বলে জাদু ডিম গাছে ডিমের কাছে যায়। ডিমের গাছ, তুমি প্রকৃতি কন্যার কাছে আমাদের বার্তা পাঠিয়ে দাও, তাকে গিয়ে বলো বুড়িমা তার সাথে দেখা করতে চান, জরুরি কথা আছে। টুনির কথা মতো জাদু ডিমের গাছের একটি শাখা বের হয়ে লম্বা হয়ে জঙ্গলের পথ পেয়ে প্রকৃতি কন্যার কাছে গিয়ে হাজির হয়। প্রকৃতি কন্যা, আপনাকে এখনই বুড়িমার কাছে যেতে হবে, আপনার সাথে ওনার নাকি অতি প্রয়োজনীয় কথা বলার আছে। আমি এমনিতেও ওনার কাছে যেতাম, কারণ ওনাকে অনেক কিছু জানানোর প্রয়োজন আছে আমার। এমনটা বলেই প্রকৃতি কন্যা বুড়িমার বাড়িতে এসে পৌঁছালো। বুড়িমা, আমাকে কেন ডেকেছেন আমি জানি। জানেনি যখন, তখন বলুন কেন চলে যাবেন আমাদের ছেড়ে? আপনি তো জানেন আমি আপনাকে কতটা ভালোবাসি। আমি যেমন চলে যাব, তেমনি আবার নতুন ভাবে পৃথিবীতে ফিরবো, এমন এক মায়ের কোলে ফিরবো যার সন্তানের প্রয়োজন, যে মা প্রতিনিয়ত সন্তান কামনায় রাতের পর রাত কেটে যাচ্ছে। আমি কিছু বুঝতে পারছি না মা, আপনি কি বলতে চাচ্ছেন? ওদিকে ঘোড়াল বাবা বলে, শকুন্তলা, ওকে আমি অবশ্যই সাহায্য করব। বল, কি সাহায্য চাস তুই? আমি ওই প্রকৃতি কন্যাকে চিরতরে শেষ করতে